সকাল বন্ধুরা, ভোরবেলায় দেখো উঠে পড়েছি। দেখো আমার বর। শাট আপ। তো যেদিন এসছি সেদিন তো রাতে অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে। তারপর দেখো ভোরবেলায় আবার বর টেনে তুলেছে, বললো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তোমাকে গাড়ি চালানো শেখাবো। তো কি করব, সকাল সকাল উঠে পড়লাম। বোন উঠেছিল ফুল তোলার জন্য, তো বোনের পেছন পেছন বর উঠে গেছে, উঠে বলছে তুমিও ওঠো, তোমাকে গাড়ি চালানো শেখাবো। তো তাই জন্য উঠে পড়লাম। দেখো আমার বোন এইখানে ফুল তুলছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি। শুধু যে আমরা উঠেছি তাও না, আমার মেয়েও উঠে গেছে, ওই জন্য আরও উঠতে হয়েছে। মা মা কি করছো? এই যে এটা হচ্ছে আমাদের ঘরের পিছনটা, মানে ঘরের পেছন সাইডটা। এখানে আবার ঢালাই রাস্তা আছে। এই যে এই সাইড দিয়ে এখন উঠছি বাড়িতে, আবার পিছন সাইড দিয়ে, সামনের সাইড দিয়ে গেছিলাম রাস্তায়, এখন আবার বাড়িতে উঠছি। এখানে দেখো কি সুন্দর দস্তা কচুর শাক হয়েছে। আর এটা আমাদের পুরনো কলপার। এইখানটায় আমার বর একটা লেবু গাছ লাগিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো গাছে কত আমও হয়েছে। এই গাছটা অবশ্য বেশি বড় না, ছোট গাছ। আর এইখান দিয়ে মানে সব রকম সবজি চাষ করেছে আমার মা আর বাবা মিলে। তো এবার যেহেতু গরমের সময় বাবা বাড়িতে রয়েছে, সব কিছু চাষ হয়েছে বাড়িতে। অন্য একটা ভিডিওতে মানে ভালো সময় তোমাদের দেখাবো। এখন তো কিছু দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। আর কালকে রাতে না ভীষণ বৃষ্টি হয়েছে, তাই জন্য মানে কাদা হয়ে রয়েছে। এইখানে দেখো একটা 12 মাসি আম রয়েছে, তো তোমাদের পরে একটা ভিডিওতে ভালো করে দেখাবো। আগের বার তো দেখিয়েছিলাম গাছ লাগিয়ে রেখে গেছি, তো গাছগুলো কতটা বড় হলো কি দিয়ে কি, এই 2-3 মাসে আর কতটাই বা বড় হবে। তো যাই হোক, আমার বর তো দেখো সকালে টিফিন করে টোরে চলে যাচ্ছি। এখন হচ্ছে কৃষ্ণনগর মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে আর কিছু জামা কাপড় কেনার জন্য। তো ভাগ্নি হয়েছে, ভাগ্নিকে দেখতে যাব। আর হচ্ছে আমার মেয়ের যেহেতু জামা কাপড় এখানে নেই, মানে তাই জন্য জামা কাপড়ও কিনতে হবে, ডাক্তারও দেখাতে হবে। তো বাড়িতে চলে এসেছি। মেয়ের আজকে ডাক্তার দেখানো হয়নি, মাসদিয়া যেদিন আসবে সেই দিন দেখিয়ে নেব। তো এখন আপাতত একটু সুস্থ আছে মেয়ে, ওই জন্য এখন যাচ্ছি বাড়িতে। কালকে যেহেতু বাড়িতে যেতে পারিনি বৃষ্টির কারণে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর রাত হয়ে গেছিলো, মানে অটো কিছু ছিল না। এখন যেহেতু গ্যাসের ক্রাইসিস চলছে, ওই জন্য অটো নেই, বাস বন্ধ, তো বাড়িতে যেতে পারিনি, বাপের বাড়িতে ছিলাম। আর এখন দেখো ভাত খেয়ে নিচ্ছি, বাড়িতে যাব। এটা হচ্ছে বান্ধবীর বাড়ির লেবু, তাই আমি দেখাচ্ছিলাম। আমার বোন এখন দেখো ভাত বেড়ে দিচ্ছে, মা রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়িতে চলে যাব। এসছি বাড়িতে। এই ডালটা এরকম কেন? আমের ভাড়া এরকম হয়ে গেছে, পাখিনি এই আম এখনো। এই আম তো পেকে যায় তাড়াতাড়ি, ঝড়ে মনে হয় এরকম হয়ে গেছে না? হ্যাঁ দেখো মা, ও তুমি এই যে এই যে এই যে আমটা ধরো মা, আমটা ধরো। দেখো আমাদের ছাদের উপরে কত আম হয়েছে। এই গাছটা খারাপ হয়ে গেছে দেখিস, চুঙ্গু চুঙ্গু। এই আম গাছটা সাইজ ছোট হয়ে গেছে আমের, অনেক হয়েছে না জন্য। এই গাছটা আম হয়েছিল, হ্যাঁ এই গাছে না, ওই ওই ছোটটাই, ওই ছোট গাছটার আম এই যে নাকি? আরে এই গাছের আম, এই যে ছোট গাছের আম। আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে। খুব আম হয়েছে খুব। ওই যে হিমসাগর আম, ওইগুলো গোল গোলগুলো হিমসাগর আম। এই আম তো
1 hour later. তো বাড়িতে কিছুক্ষণ থেকে তারপর বর বলল চলো আজকে কাদিপুরের হাট আছে, তো আজকে যাই বাজার করে নিয়ে আসি। তো মেয়ে তো নতুন এসছে, মেয়ে থাকবে না ঠাকুমাদের কাছে, ওই জন্য মেয়েকে নিয়েই চলে গেলাম দেখো বাজার করতে। এই দেখো সবজি বাজারে চলে এসেছি, এখানে অনেক রকম সবজি দেখতে পাচ্ছি অনেক দিন পর। The next day. খাটটা আজকে ঘুরানো হচ্ছে, খাটটা এরকম লম্বা করে ছিল, এখন এইভাবে চলে যাচ্ছে আর হয়ে। এখানে ফ্রিজটা চলে গেছে এখানে। হ্যাঁ, এই যে হচ্ছে আমার ঘর, আমি এখন গুছিয়ে ফেলেছি, এখন যাব হচ্ছে বাপের বাড়িতে। এই যে খাটটা এইখানটাই ছিল, ওইখানে দিয়ে দিয়েছি, আর আলমারিটা এইখানে দিয়েছি, আলমারিটা ছিল এইখানটায় আর ওইটা ছিল এইখানটায়, তো সোফাটা ছিল ওই কোনায়। দেখো আমার ঘরে এখন অনেকটা জায়গা বেরিয়েছে, প্রচুর জায়গা, প্রচুর। তো আমার সোফাটা দেখে কেউ খারাপ ভেবো না, কারণ সোফার কভারটা খারাপ হয়ে গেছে, একটা কভার অর্ডার দিয়েছি। এখন আপাতত বিছানার চাদর দিয়ে ঢাকা রয়েছে। তো এই হচ্ছে আমার খাটটা, এখন গোছানো হয়ে গেছে। দেখো এখন যাচ্ছি বেড়াতে বাপের বাড়িতে। 2000 years later. তো এসে আর ভিডিও করা হয়েছিল না, তো তারপরের দিন চলে গেছিলাম দেখো বগুলাতে। বগুলা এইটা আছি হচ্ছে আমার শাশুড়ি মা, মানে মেজো কাকি শাশুড়ি, তার বাপের বাড়িতে। তো মেজো মার বাবা নেই, মা আছে, মানে দিদুন আছে। তো আমরা মেনলি দিদুনকে দেখতেই গেছিলাম, মেজো মাকে বললাম যে চলো, তো উনি কিছুদিন আগে দেখে চলে এসছে, ওই জন্য বলছে এখন আমি আর যাব না, তোমরা দেখা করে আসো। তো দিদুন যেহেতু একা একা থাকে, কেমন আছে, বয়স হয়ে গেছে, তাই জন্য দেখতে এসছি। তো আমার বরের যে দিদা আর কি, আমার শাশুড়ির মা, তিনি গত হয়েছেন গত বছরে। তো এই একটা দিদুন আছে, ওই জন্য এনাকে দেখতে আসলাম। কবে কখন কি হয় বলা তো যায় না, বয়স হয়ে গেছে। তো আমরা দিদুনের বাড়ি থেকে চলে এসেছি, এখন আছি বগুলা বাজারে, মেয়ের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম এইখানটায়। দেখো আমরা চলে এসেছি ট্রেন্সের সামনে আর একটা ছিল, সেই কি সিটি বাজার, যাই হোক আমি অতটা ভালো করে দেখিনি। তো সেখানটায় গেছিলাম, 2-3টে জামা নিয়েছি, আর এইখানে এসে না আমার একটা জামাও পছন্দ হচ্ছে না, মেনলি সাইজে হচ্ছে না আমার মেয়ের জন্য। আমার মেয়ের সাইজের কোনো জামাই দেখতে পাচ্ছি না ভালো। তো তারপর আমাদের কাজ টাজ হয়ে গেছে, আমরা দেখো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। তো আমরা কৃষ্ণগঞ্জ হয়ে গেছিলাম শিবনিবাস হয়ে। তো শিবনিবাসের ব্রিজটা এত সুন্দর করেছে না, তাই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, তো তাই জন্য একটু ভিডিও করে রেখেছি। খুব সুন্দর করেছে, ব্রিজের নিচে একটা শ্মশান বানিয়েছে, মানে এইটা আর কি লোকেদের ভিডিও করার জায়গা হয়ে গেছে, এত সুন্দর বানিয়েছে। বিকালবেলায় দেখো এখানে দুটো মহাপ্রভুর মূর্তি দিয়েছে, আর এই যে বিকালবেলায় না এখান দিয়ে সবাই আসে, ঘুরতে আসে মেনলি এখানটায়, ওই জন্য আমি আরও ভিডিওটা করলাম। বিকালবেলায় আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে রাতের বেলায়, তো সেটার জন্য এখন বাড়িতে এসে রেডি হয়ে গেছি। রাত হয়ে গেছে যেহেতু, সেহেতু দূরেরটায় গেলাম না, মানে ননদের জায়ের বোনের বিয়ে ছিল, সেখানে আর যাইনি, গ্রামে একটা বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছিল, তো সেখানেই যাবো, তাই জন্য রেডি হয়ে গেছি। আমার বর আজকে হ্যান্ডসাম হয়ে গেছে। এই যে আমার বুনু, আমার একমাত্র কলিজার বুনু। দেখো এই ড্রেসটা ওর জামাইবাবু দিয়েছে ওকে আগের বছর পুজোতে। দেখে একটা ফটো তুলি, ওইদিকে টাকা
ওইদিকে তাকা, ফটোগ্রাফি দিকে তাকা। না না না, তাকা না। টাকা না, একটু টাকা। না, না। এই দেখো তোমার আর তোমার পাপার দেখো। পাপা পাপা পাপা। আরে আর বলো তো বলো তো হ্যাঁ দাও। আমরা একটা আসি। হ্যাঁ, এই চলে এসেছি আমরা, এই যে। তো আমরা এখন যাব বিয়ে বাড়িতে, তাই জন্য গাড়িটা তুলে রাখছে। বাড়িতে যেহেতু কেউ থাকবে না, তাই জন্য গাড়িটা ঘরে তুলে রাখছে। আমার বাবাও যাবে বিয়েতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নতুন ভিডিওতে।